কি ভাই তুমি আগে চলে এসেছো? হ্যাঁ। আর বাবা রোদের যা তাপ মনে হয় থাকা যাচ্ছে না। সকালে চলে এসছে মাঠে আর জমির ধান পাট করছি। আমাকেরা সব আসছে, ধান লাগানো হবে, ধান পাট করতে হবে। দল বল আসছে। হ্যাঁ সব আসছে, আসতে দাও সবাইকে। হ্যাঁ তো ও আমি যদি যেতে যাই, মাঠে যাই, জঙ্গলে যাই, আমার সঙ্গেই থাকে। কি সুন্দর চান করে নিয়েছে, একবার ওকে ডাকো। চান করে নিয়েছে মানে যা রোদের তাপ, চান তো করবি। আয় আমার সাথে, আয় এখানে আয়, আয়। দেখো কি সুন্দর চান করে নিয়েছে। হ্যাঁ চান করতে এখন এক্সপার্ট হয়ে যাবে, সবার আগে চান করবে। আর শীতের সময় ঘর থেকে বেরোবে না। দিনে কবার চান করবে তার ঠিক নাই, ঠিক নেই। এই দেখুন কি সুন্দর চান করে নিয়েছে। মলম কম জানি ওটা মানে ঠিক দিয়ে ওখানে নোমা তো আনছেন। নমস্কার, শুভ সকাল। আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও উপহার দিতে। যা চলছে সকাল সকাল সবাই মিলে মাঠে, আর মাঠে জমি ধান পাট করতে। তা অনেকটাই ধান পাট করলাম, আর কিছুটা ধান পাট করেই আমরা বাড়ির দিকে রওনা দেবো। তোমার সাথে কে কে আছে বললে না তো? আমার সঙ্গে ফুল ফ্যামিলি প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ না আমার না, বোনের ফ্যামিলি প্যাকেজ। বোন আছে, ভগ্নিপতি আছে, আর এক ভগ্নিপতি বন্ধু আছে, আমার ওয়াইফ আছে, মানে টোটালি আমরা 5 জন আছি। 5 জন, আর খুশিকে নিয়ে 6 জন। হ্যাঁ চলো দাদা, জামাইকে বলে দাও কোনটা মলন্ত কোনটা। ও বুঝতে পারছি না, ধানের মতন মলন্ত দেখতে তো। এই যে সেম ধানের মতো নেই, এইগুলো হচ্ছে আগাছা, এগুলো রেখে কোনো লাভ নেই। এগুলো মানে থাকলে, জমিতে থাকলে ধান হবে না, খালি এইগুলোই বড় হবে। আকাটা শুনে কত কষ্ট লাগে। হ্যাঁ অনেক কষ্ট লাগে, শক্ত হয় প্রচুর। হ্যাঁ কাস্তেগুলো মানে নষ্ট হয়ে যায়। হ্যাঁ অগ্নিমিত্র বলছে যে জমির মাটিগুলো এত নরম, পা মানে অর্ধেকটা ঢুকে যাচ্ছে, পুরো হাঁটু অব্দি। আর সত্যি মাটি খুব নরম, উর্বর মাটি। আর জামাইদের ওইদিকে কিন্তু খরা চাষ হয় না, খালি বর্ষাতেই হয়। আর বর্ষায় যদি ঠিকঠাক যদি বৃষ্টি হয় তবে নয়তো ধান হবে, নয়তো চাষ হয় না। তবে ওইদিকে বন্যা হয় না, বন্যা হয় না। না ও দাদা, হ্যাঁ এবার মানে বর্ষা খরাতে কাঁকড়া পাওয়া যায়? কি খরাতে কাঁকড়া কাঁকড়া পাওয়া যায়, কিন্তু হয় না এখনো, হয় না না, এখনো গর্ত করে নাই। আর কিছুদিন পরে, আর কিছুদিন পর। চাষের কাজ সত্যি অক্লান্ত পরিশ্রম। তবে বাড়ির থেকে যখন ধান বাড়িতে যায়, আনন্দই বুকটা পুরো ভরে যায়। আর চাষের কাজ শেষ হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে কাজ। একদম চাষি ভাইয়ের অরিজিনাল পরিচয় মাঠে থাকায় সত্যি। তোমার পিছনে কাদা লেগে গেল। ঠিক আছে, কাদা না রাখলে হবে। সেটাই रस्का बुझते भाई बड़े गान था ना फर्स्ट टाइम जे उना ने एक्सप्रेशन इन खय जे हां के रस्का बुझते जे खेत कमे हो फर्स्ट टाइम हां फर्स्ट टाइम पा लहारे होई कान थे ना तो ओना ओड़ा तो तখন बगी बड़ा तो कम से कम में तो नंगा 10 12 या 13 बछर लगा होइवा जे आरो खेत रे है काना तो नंगा काई बड़ा तो थोड़ा रस्का बुझुक ना रस्का के। हां तो इ होले अबो हर जहां तहना बना अबो चाष बास रे बेसी खाटा देबो तो नंका गे आपे हाँ किचु टाइम पास लगा हेलाबे गो बाबा तो जहाँ थे तो गड़ो पे उनको रस्का को बोचा दी आम हो रस्का बोचा तो ठीक है नंगा के तीन लगा दो ভাই। আমাদের বন্ধু যে বললো তুমি সেটা বাংলাতে ট্রান্সলেট করো। বন্ধু বলছে যে মানে কি বোনের আর বন্ধুদের সঙ্গে এখানে এসে যে ফার্স্ট টাইম জমিতে কাজ করি, এত মানে আনন্দ উপভোগ করছে যে অতিরিক্ত রে
আর চাষি ভাইদেরকে এরকমভাবে সাপোর্ট করবে, ওদের পাশে থাকবে। আর সমস্ত চাষি ভাইকে বলছে যে তোমরা চাষ নিয়ে ব্যস্ত থাকো আর ভালো ভালো ফসল ফলাও। আর মা বাবাকে সাপোর্ট করো। হ্যাঁ বাবরে, একটা জমি কমপ্লিট, আর একটা কিন্তু ওখানে নেমে পড়বো। চলো আক্রমণ কিয়া যায়। চলো মলন তো কিরকম হয় ভাই? এই যে এটা পরিপূর্ণ হয়ে গেছে, আর এই যে বীজটা জমিতে পড়লে জীবনও শেষ হবে না, খুব এটা- ডেঞ্জারাস। এটা জল পেলেও পচে যাবে না। না জলেও আরো পড়বে না। বাড়বে। আমাদের জামাই জমিতে ঘাস খুঁজে পাচ্ছে এটা। সেই তো ওই জমির ঘাস খুঁজে পাচ্ছে না তো জামাইকে বলো দাদা ওই মানে কি বলবো আলে গুলো পরিষ্কার করতে। আলে গাছগুলো না, হ্যাঁ এটাও কাজে লাগবে। কারণ জামাই তো মাঠে খাটার অভ্যেস নেই। না তবে যাই হোক বা এসেছে, এটাই অনেক। সৌভাগ্যের ব্যাপার। ধানে কিন্তু পোকা লেগে গেছে অলরেডি। কই? হয়ে গেছে না হ্যাঁ, হলদে হয়ে গেছে পাতাগুলো। স্প্রে করতে হবে। দাদা হ্যাঁ আমার খুব ক্লান্ত হয়ে গিয়ে তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে। ঠিক আছে, ছোটবেলা থেকে কলে করে বড় করলাম, এখনো করে নেবো। এখন কলে নিয়ে জমা নিয়ে যাবে তোমাকে। ঠিক 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 ঠিক। না আমি দাদার কাছে যাবো কোলে। তাহলে বাড়ির দিকে রওনা দিতে হবে। হ্যাঁ মা কি রান্না করছে? তুই জানবো, তুমি যেখানে আমি সেখানে। তার সত্যি সকাল থেকে এসে মাঠে অনেকটা জমি পাট করলাম, আর একদিনে তো শেষ হবে না, অনেক দিন আসতে হবে। তা বেলা অনেক বেড়ে গিয়েছে, আর রোদও প্রচুর পরিমাণে, মানে কি টেম্পার বেড়ে গেছে রোদেরও, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন আমরা কিন্তু ঘরের দিকে রওনা দেবো। আমার খিদে লেগেছে। আর বেশিক্ষণ থাকা যাবে না, না কারণ আমাদের সাথে অতিথিরা এসেছে। হ্যাঁ, ওদেরকে মানে অতিরিক্ত মাঠে কাটালে হবে না, নাহলে আর ভুলতেও পারবো না, পরে পরে আসবেও না। চলো কি পাতা? লজ্জাপতি। কি দেখতে পেয়েছো? শিয়াল 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 তুইউ 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 সবাই বলছে তুইউ। শিয়াল শিয়াল। ও কোন দিকে পালাবে বুঝতে পারছি না। ও শিয়াল হলে কিন্তু ভয়ে পালিয়ে যেত। শিয়াল নয়, কুকুর। প্রথমে দেখলাম শিয়াল, তারপর কাছে যে দেখছি কুকুর। সবাই আমার শিয়াল শিয়ালই কি ভেবেছে। রাস্তা দিয়ে আসে? তাই আর দিনের বেলা ও রাস্তা দিয়ে আসবে না, শিয়াল প্রচুর চালাক হয়। চালাক না, দু এক সময় আসে, দু এক সময় আসে। এইখানে একটা ছোট্ট আম গাছে চারা হয়েছে, কিন্তু কই? ওই আম না লিচু, লিচুর মতন লাগছে। লিচু লিচু আম নয় তো। না, আম। আম তাড়াতাড়ি আসো, অনেক জোরে রোদ দিচ্ছে। ছাতাও আনি নাই। না এখন থেকে রোদ সহ্য হচ্ছে না, পরে আবার কি সহ্য হবে? আর ঝিকি ঝিকি করো না, ওই ক্লান্ত হয়ে যাবে। রেলগাড়ি চলো বাড়ির দিকে। স্টেশনটা কোনটা বাড়ি? স্টেশনটা একমাত্র বাড়ি, কোথাও থামবে না বাড়ির দিকে। নাও নাও নাও, বেশি করে খাও, অনেক পরিশ্রম করেছো মাঠে। তো সত্যি মাঠ থেকে আসার পর মা রান্না বান্না করেছে, আর ভগ্নিপুত্র সবাই বসে খাচ্ছে, খালি বাকি আমি আর ভূমি আমার দিন পরে বসে খেয়ে নেবো এক টাইমে। আর সত্যি কি বলো, খুব ভালো লাগছে আমারও। ভগ্নিপুত্রা আজকে দিনটা আছে, কালকে সকালবেলা বেরিয়ে যাবে। সুন্দর খাওয়া দাওয়া,
আজকে মেনুতে কি কি আছে কেউ কিছু বলছো না যে? মেনুতে অনেক কিছু ছিল কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরেন, একবারে টানা রেস্ট। আর আজকের ভিডিও কেমন লাগলো হয়তো অবশ্যই কমেন্টে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো দিন। ততক্ষণে